আমি একটু আল্লাহ পরম করুণাময় আল্লাহর রহমত কামনা করছি। আল্লাহ, হে আল্লাহ, আমরা তোমার গুণাগার বান্দা, আল্লাহ গুণাগার বান্দা বান্দি, কতভাবে না তুমি তোমার এই বান্দা বান্দিদেরকে পরীক্ষা করে থাকো। হে আল্লাহ, এই যে একটা পরীক্ষা আমাদের ফেললে, একটি বছর যে আমরা আল্লাহ এই মহামারী সংক্রামক এই করোনা ভাইরাসে যে আমরা সবাই দেশে বিদেশে সারা বিশ্বে, এটা একটা বৈশ্বিক ডিজিজ, সারা বিশ্বে আল্লাহ তুমি যে বিপর্যয় এই রোগটা দিয়েছো আল্লাহ, আমরা যারা এখানে চট্টগ্রামে বাসী আছি, আমরা আমাদের অনেককে হারিয়েছি, অনেকে আমরা আক্রান্ত হয়েছি, অনেককে হারিয়েছি। যারা আমাদের কাছ থেকে চলে গেছেন আল্লাহ, কামনা করি তাদের সবাইকে আল্লাহ ব্যস্ত নসিব করিয়ে, যার যার ধর্ম মতে আল্লাহ তার সদ্গতি ও কামনা করছি। আর হে মহান আল্লাহ, হে আমাদের প্রতিপালক, হে করুণাময়, হে দয়ার সাগর, আপনি সর্বশক্তিমান, আপনি সবকিছু পরিচালনা করেন অদৃশ্যে। আল্লাহ, সবসময় আমরা আপনাকে আপনার রহমত অনুভব করি, আপনার করুণা আমরা সবসময় অনুভব করি। আপনি যাদেরকে বাঁচিয়ে রেখেছেন আল্লাহ, এবং আরো যারা আছে আমাদের সবাইকে আল্লাহ আপনি সুস্থ রাখিয়েন। দুরারোগ্য ব্যাধি সমূহ, করোনা ভাইরাসের আক্রমণ এবং বিভিন্ন রোগ ব্যাধি থেকে আল্লাহ আপনি আপনার বান্দা বান্দীদেরকে রক্ষা করুন আল্লাহ। এই আপনার কাছে আমাদের প্রার্থনা আল্লাহ। আল্লাহ, আপনি রিজিকের মালিক, আপনি আমাদের প্রতিপালক, আপনি সবকিছু আল্লাহ, আপনি সব, আমরা একই স্মরণ করি আল্লাহ, সবসময় আপনার রহমত কামনা করি। এই ওমান চেম্বার অব কমার্সের যারা আছি, ভাই বোনরা যারা, তাদের উপর আপনি খাস রহমত প্রদান করেন আল্লাহ, সবাইকে সুস্থ রাখেন। আমাদের প্রেসিডেন্ট মৌলানা হাকিম আলী, দূরে থেকেও আল্লাহ সবসময় উনি সবার খবর নেন আল্লাহ আপনার কাছে। আর আমরা বেশি কিছু বলতে চাইলে, আপনি আলিমুল গায়েব আল্লাহ, আপনি সব জানেন, আপনি আমাদের মনের কথা জানেন। আপনি আপনার প্রিয় হাবিব আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় আল্লাহ আপনি আমাদের এই ক্ষুদ্র দোয়াটুকু কবুল মঞ্জুর করুন। এই আমার প্রার্থনা। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আপনাকে এই চমৎকার কথাগুলো বলার জন্য। শুধু এবার আমরা চলে যাবো আমাদের অতিথিবৃন্দের হাতে আমাদের ভালোবাসা কিছু ক্ষুদ্র উপহার বলবো আমি, এই ক্ষুদ্র উপহার তুলে দেওয়ার জন্য। প্রথমে আমাদের আজকের আয়োজনের সম্মানিত প্রধান অতিথি মিসেস কামরুল মালিক, চেয়ারম্যান উইমেন কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড এবং সভাপতি বাংলাদেশ মহিলা সমিতি চট্টগ্রাম, ওনার হাতে উপহার তুলে দিচ্ছেন মিসেস সিতারা রহমান সেতু, ফাউন্ডার মেম্বার CWCCI। আমি অনুরোধ করবো সবাই করতালি শব্দে যেন একটু প্রচন্ড হয়। Now it's time to convey our love to Mr. Ali Sabit, team leader Prism Bangladesh, and to give the love I'm requesting Mrs. Nishat Imran, Vice President CWCCI, to present the beautiful gift. এই পর্যায়ে উপহার তুলে দেওয়ার পালা আমাদের বিশেষ অতিথি মিসেস শিউলি ভৌমিক, সহসভানেত্রী পুনাক CMP। ওনার হাতে ভালোবাসা তুলে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি মিসেস শাহনাজ আমেনা লিপি, মেম্বার CWCCI। ওনাকে অনুরোধ করছি দ্রুততার সহিত মঞ্চের দিকে চলে আসার জন্য এবং আমাদের বিশেষ অতিথির হাতে আমাদের ভালোবাসার স্তবকটুকু তুলে দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ। সুপ্রসিদ্ধি, আমরা অত্যন্ত আনন্দিত আমাদের আজকের এই চিটাগং উইমেন চেম্বার কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে আমরা পুনাক কমিটিকে পেয়েছি আমাদের পাশে, যারা
হস্তশিল্প নিয়ে কাজ করছেন পুলিশ অ্যাসোসিয়েশনে যারা ওয়াইফরা আছেন, বোনরা আছেন, তারা সকলে মিলে ইতিমধ্যে কিন্তু পুরো বাংলাদেশে ছড়িয়ে গেছে তাদের এইসব পণ্য সামগ্রী। এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের এই যে প্রদর্শনীতেও তাদের বেশ কিছু চমৎকার হস্তশিল্প প্রদর্শন হচ্ছে। আমি অত্যন্ত আনন্দিত জেনে আমাদের মাঝে কিন্তু অনেকেই উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন অ্যাডভোকেট সানোয়ারা সুলতানা, সাধারণ সম্পাদক সিএমপি পুনা। উপস্থিত আছেন আয়েশা আহমেদ টমি, উৎপাদক সম্পাদিকা। উপস্থিত আছেন ইসমা তারা শিমু, তথ্য প্রচার সম্পাদিকা। উপস্থিত আছেন রুমানা শারমিন আক্তার, সদস্য পুনা। উপস্থিত আছেন ইশার জাহান সিদ্দিকা, পুনা সদস্য। তাদের সকলের জন্য আমি জোরে কথাটি প্রত্যাশা করছি। আমাদের চমৎকার আয়োজনে তারা সকলে এসেছেন এবং তাদের সকলকে নিয়ে এসেছেন অ্যাডভোকেট সানোয়ারা সুলতানা, সাধারণ সম্পাদক সিএমপি পুনা। আমি ওনাকে অনুরোধ করবো মঞ্চে চলে আসার জন্য এবং আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য সংক্ষেপে অনুরোধ করছি অ্যাডভোকেট সানোয়ারা সুলতানা, সাধারণ সম্পাদক সিএমপি পুনা, মঞ্চে চলে আসার জন্য। আমি তালির শব্দ কিন্তু শুনতে পাচ্ছি না। ভাষার মাস, আমি বিনম্র শ্রদ্ধা জানাই সেই সব শহীদদের যাদের আত্মত্যাগের বিনিময়ে আমাদের মাতৃভাষা অর্জিত হয়েছিল। সেদিন দেখেছি আমাদের নারীরা পথে প্রতিবাদ করতে, এরই ধারাবাহিকতায় মুক্তিযুদ্ধেও নারীর অনন্য সাধারণ অংশগ্রহণ। আজকের যে এই আয়োজন, এখানে নারীর পদযাত্রা। আজকের এই ছিমছাম সুন্দর আয়োজনের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানীয় সুধী, ইলেকট্রনিক মিডিয়া এবং মিডিয়া, আসসালামু আলাইকুম। নারীর পদচারণা পুরুষের পাশাপাশি, কিন্তু নারীকে আমরা আলাদা করে বলতে চাই। এজন্য নারীর কর্মকাণ্ডগুলো সবসময় দেখা যায় যে সুন্দর গোছানো। নারীর পথ চলে, নারীর কর্মকাণ্ড, নারীর সবকিছুই প্রদর্শিত। এই যে আজকের এই মেলায় প্রদর্শিত হচ্ছে নারী উদ্যোক্তাদের তৈরি পণ্য। নারীরা সমাজে পিছিয়ে থাকলে সমাজ সুন্দরভাবে পরিচালিত হয় না। আমরা একটি বাক্য বলতে চাই, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। আমি নারী, আমি লয়ার। আমি যখন পুলিশ পত্নী হিসাবে একটি জায়গায় যাই, পুলিশের পদমর্যাদা অনুযায়ী আমি এক ধরনের সম্মান পাই। আমি যখন আমার একটি কালো কোট পরে আমি কোর্টে যাই, সেখানে আমার অন্য ধরনের একটি সম্মান আমি বহন করি। আমি পিছনে যেতে চাই, আমি আমার স্বামীর কর্মস্থলের কারণে আমি বিভিন্ন জেলায় ঘুরে আমি বিভিন্ন বাড়ি কাজ করার সুযোগ পেয়েছি। তো আমি আমার একটা স্মৃতিচারণ করতে চাই। আমি যখন সিলেট বারে কাজ করি, চেম্বারে বসে কাজ করি, আমার সিনিয়র একদিন বললেন, সানোয়ারা আপনি চা খান না কেন? এই সস্তার 2 টাকার চা খান, আপনি খেলে আপনার ব্রেনটা খুলে যাবে, আপনি আপনার ক্লায়েন্টের সাথে সুন্দর করে কথা বলতে পারবেন, পরামর্শ দিতে পারবেন, ওদের উপকারে আসতে পারবেন। আমি হলে বসে মগ ভর্তি করে
চা কফি খেতে পারি। আবার আমার যে চেয়ার, আমি কোর্টে বসে আমি 2 টাকার চাও খেতে পারি। এই দুটার মধ্যে পার্থক্য এই যে সেখানে আমার নিজস্ব একটা সম্মান, আমার নিজস্ব একটা আত্মমর্যাদা থাকে। আমার বিভিন্ন কোর্টে যেহেতু কাজ করার সুযোগ হয়েছে, আমি খাগড়াছড়ি বারে একটা সময় জয়েন করেছিলাম। খাগড়াছড়ি বারে কাজ করার সময় কোর্টে মানে একটা ক্লায়েন্টের পক্ষে সাবমিশন করার সময় দেখলাম আমার ক্লায়েন্টকে তার সামনে নির্যাতন করে বের করে দিয়েছে। তার একটা কারণ হলো যৌতুক। যৌতুকটার বিষয়টা হলো ছোট্ট একটি বিষয়, 200 টাকা বা 300 টাকা মূল্যে পিগের ছানা, তার মানে শুকরের ছানার জন্য তাকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে। খুব কষ্ট, তাকে আমি আমার চেম্বারে কোর্টের পরে ডেকে নিলাম, বললাম তুমি কাজ করো না কেন, তুমি কাজ করলে আজকে এই 200 বা 300 টাকার জন্য তোমাকে ঘর থেকে বের হয়ে যেতে হতো না। এগুলো বলার কারণ হচ্ছে নারীকে ওনার লোকেশনে তো আছে, এটা কারণ সাধারণত অনেক শিখেছে। তোমার একটা কাজ আছে, স্যার ম্যাডামের কয়টা খালি আমি আমন্ত্রণ জানাচ্ছি ওনাকে। শুভ সকাল। প্রথমে বিনম্র শ্রদ্ধা জানাই ভাষা শহীদদের, যাদের তরুণ তাজা রক্তের ধারাবাহিকতায় মহানায়কের হাত ধরে আমরা স্বাধীনতা অর্জন করেছি। আমরা সুন্দর করে আজ বাংলা ভাষায় কথা বলছি। আমি শ্রদ্ধা জানাই আজকে এমন একটি সুন্দর অনুষ্ঠানে প্রধান অতিথি চেয়ারম্যান উইমেন কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড এবং বাংলাদেশ মহিলা সমিতি চট্টগ্রামের সভাপতি জনাব কামরুল মালিক। আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি জনাব আলী সুবের, প্রিজম বাংলাদেশের টিম লিডার। আমি আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করছি আমাদের সাবেক এমপি সাবিরা নাহার। আমি সভাপতি আবিদা মোস্তফা, আপনার প্রতি কৃতজ্ঞ। আমি পরিচালক CWCCI এর রেবেকা নাসরিন আপা, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এমন একটি সুন্দর অনুষ্ঠানে আমাকে বিশেষ অতিথি করার জন্য। আমি সত্যি
নিজেকে অত্যন্ত সৌভাগ্যবতী মনে করছি যে আপনাদের মতো গুণীজনদের সামনে আমি দুটি কথা বলতে পারব। নারী উদ্যোক্তা, নারী উদ্যোক্তাদের প্রথমত যেটা যে আমরা প্রথমে নারীরা ঘর গৃহস্থালির কাজ নিয়েই ব্যস্ত থাকতাম। কালের পরিক্রমায় সময়ের দাবিতে আমাদের প্রাত্যহিক জীবনের উন্নয়নের তাগিদে আমরা আমাদের মেধা, বুদ্ধি, দক্ষতা সবকিছুকে আমরা একত্রিত করে সংসারের উন্নয়নে আমরা অবদান রাখতে শুরু করি। আমি আমাদের সেক্রেটারি ভাবির কথা ধারাবাহিকতায় বলবো, আমরা যুদ্ধ করেছি, আমরা ঘরে রেঁধেছি, চুল বেঁধেছি, সন্তান পালন করেছি, আমরা আয় করতে নেমেছি। কিসের জন্য? আমার সন্তান ভালো জায়গায় পড়বে, ভালো খাবে, আমার সংসারের আর্থিক অনটন দূর হবে। আমরা নারীরা, নারী পুরুষ সমাজে একসাথে হাঁটে, তবুও নারী শব্দটাতেই আমরা একটুখানি পিছিয়ে থাকি। তার প্রধান কারণ আমাদের নারীদের দুর্বলতা নয়, প্রধান কারণ হচ্ছে আমাদের এক শ্রেণীর পুরুষের তাদের নিজস্ব কিছু চিন্তা চেতনা, যে নারী অন্তরালে থাকবে, নারী সন্তান পালন করবে। সেই কালের পরিক্রমায় আমরা উঠে এসেছি। আজ নারীরা উদ্যোক্তা, তারা কাপড় বুনে, তারা উকিল হয়, তারা ডাক্তার হয়, তারা নাবিক হয়, তারা সেনাবাহিনীতে চাকরি করে, তারা প্রধান, তারা বিচারক হয়। আজ আমরা সব পারি। আজ আমরা মোটেই ঘরের কোণেই আবদ্ধ নয়। আজ আমাদেরকে এই সামনে এগিয়ে আসার জন্য যে শ্রেণীটা আমাদেরকে ঘরের অন্তরালে রাখে, ঠিক বিপরীত আরেকটা শ্রেণী আমাদেরকে সামনে নিয়ে আসে। আজ প্রিজম বাংলাদেশের টিম লিডার আছেন আমাদের মাঝে। আমরা আসলে পুরুষদের সহযোগিতা ছাড়া আমরা মোটেই হাঁটতে পারবো না, মোটেই হাঁটতে পারবো না। সেটা কোন অর্থে? আমি হাঁটছি সে অর্থে নয়, আমাকে দাঁড়াতে সহায়তা করতে হবে। আমার স্বামী যদি আমাকে আজকে এখানে আসতে না দিত, আমি দুটো কথা বলতে পারতাম না। তাহলে আসলে নারী পুরুষের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের প্রাত্যহিক জীবন, আমাদের সৌভাগ্য, আমাদের সমৃদ্ধি। আমরা তখনই অনেক বড় উদ্যোক্তা হব, কিংবা যারা কর্মী আছেন তাদের নিয়ে বড় কোনো প্রতিষ্ঠান আমরা কিংবা সংস্থা আমরা সৃষ্টি করতে পারবো, যদি আমরা দক্ষ হই। আমরা একটা কাজও শুরু করলাম, কিন্তু আমাদের সেই কাজের কোনো দক্ষতা আমাদের নেই। তাহলে আমাদের আসলে কি হতে হবে? নারীদের প্রথমত দক্ষতা অর্জন করতে হবে। সেই দক্ষতাটা তারা তাদের মতামত প্রকাশে সেই দক্ষতার প্রকাশ ঘটাতে হবে। তারপরেই তাদের প্রকৃত স্বাধীনতা আসবে। আর একটা নারী আসলে তখনই পূর্ণ স্বাধীন যখন তার অর্থনৈতিক মুক্তি থাকে। অর্থনৈতিক স্বাধীনতাটা না থাকলে আপনি, আমি বা আমরা যত মেধাবী হই না কেন, আমরা অনেক কিছুই করতে পারবো না। আমাদের প্রথমত মেধা বুদ্ধি লাগবে। মেধা বুদ্ধি দিয়ে আমরা আমাদের অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করব। আমাদের অনেক বেশি বড় বড় ডিগ্রি লাগবে না। দক্ষতা অর্জনের জন্য আমাদের পরিশ্রম করতে হবে। একটা কাজ একবার, দুবার, তিনবার, বারে বারে করে করে আমাদেরকে সেটার সঠিক মূল কাজটা কি সেটা বের করে আনতে হবে। আসলে অনেক গুণীজন আছেন, আমি আর কথা বাড়াতে চাই না। আমি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি যারা আজকের অনুষ্ঠানে
আমাকে বিশেষ অতিথি হিসেবে দুটো কথা বলার সুযোগ দিয়েছেন। মঞ্চে উপবিষ্ট গুণীজনদের প্রতি আমার আবারও শ্রদ্ধা, উপস্থিত সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি শেষ করছি। খোদা হাফেজ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবং আমাদের অতিথির সাথে কণ্ঠ মিলিয়ে আমি বলতে চাই, থাকবো না কেউ বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরে ঘূর্ণিপাকে। আমরা নারীরা আসলে ঘর থেকে বেরিয়ে এসেছি এবং দেখিয়ে দিচ্ছি পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা বাংলাদেশের উন্নয়নে কিন্তু ভূমিকা রাখছি। অসংখ্য ধন্যবাদ আবারও একবার। শুধু এই পর্যায়ে সংক্ষেপে কিছু বলার জন্য আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি মিসেস গুলশানা আলী, former Senior Vice President, Board Member, CWCCI, এবং ওনাকে মঞ্চে এসে সংক্ষেপে মনের ভাব প্রকাশ করার জন্য অনুরোধ করছি। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি গুলশানা আলী, ফর্মার ভাইস প্রেসিডেন্ট চিটাগং ওমেন চেম্বার এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট চিটাগং ওমেন চেম্বার। আজকের এই সুন্দর অনুষ্ঠানের জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। অনুষ্ঠানের প্রধান অতিথি এবং মঞ্চে উপস্থিত অন্যান্য যারা বিশেষ অতিথি আছেন সবাইকে সালাম জানাচ্ছি এবং 21শে ফেব্রুয়ারিতে যারা শহীদ হয়েছেন সেই সব শহীদদের সবাইকে সালাম জানাচ্ছি। আমি একজন ব্যবসায়ী, আমার একটা অ্যানাউন্সমেন্ট ছিল, আমি আসলে একটু বলার জন্য আসছি। আপনারা হয়তো অনেকে জানেন আমি চিটাগংয়ের সবচেয়ে বিগেস্ট সুপার স্টোর খুলশিমার্টের বর্তমানে এমডি হিসেবে আছি। তো আমাদের খুলশিমার্টের 12 তারিখে 15 বছর পূর্তি হচ্ছে, এটা আমাদের জন্য খুবই একটা আনন্দের ব্যাপার। বাট করোনার জন্য আমরা এবছর কোনো অনুষ্ঠান করছি না, খুবই কাটছট করছি। আমরা চাই না আমাদের অনুষ্ঠানে এসে আমাদের দিকে কারো অসুখ হোক, তার জন্য সেটা একটা বিপজ্জনক ব্যাপার হোক। এজন্য আমরা প্রত্যেক সব অনুষ্ঠান কাটছট করে আমরা নতুন একটা কনসেপ্ট এবার শুরু করছি। আমাদের এই 15 বছর পূর্তিতে আমরা আমাদের কাস্টমার যারা শপিং করবে ওদেরকে আমরা 5% করে ক্যাশব্যাক দিব। বাট এই টাকাটা আমরা 3টা চ্যারিটি অর্গানাইজেশনকে ইনভাইট করেছি আমাদের এই আমাদের বর্ষপূর্তি অনুষ্ঠানে। একটা থাকবে জাগো ফাউন্ডেশন, আরেকটা হচ্ছে বিদ্যানন্দ ফাউন্ডেশন, আরেকটা একটা মহাইমন ফাউন্ডেশন, যারা কোভিডে যত রোগী মারা গিয়েছিল যাদেরকে ওনারা দাফন কাজ করেছেন, অনেক একটা মহৎ কাজ করেছেন, তাদের একটা ফাউন্ডেশন আছে। তো আমাদের প্রোগ্রামটা এরকম, আমরা যে যারা শপিং করার পরে যে আমরা ক্যাশ টাকাটা ফেরত দিব 5%, ওই টাকাটা ওনারা এইসব বিভিন্ন চ্যারিটিতে দান করবেন এবং আমাদের প্রোগ্রামের পরে যেই টাকাটা উঠবে তার সাথে আমরা আবার সমান পরিমাণ টাকা আমরা খুশিবার থেকে আমরা তাদেরকে দান করব। এটাই আমাদের একটা এই বছরের এইম এবং আমরা চাই আপনারা সবাই আসেন, ইনডাইরেক্টলি এই চ্যারিটিতে সাহায্য করেন এবং সেই জন্য সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি। 12 তারিখ থেকে আমাদের প্রোগ্রামটা শুরু হবে, এক সপ্তাহ চলবে। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ সো মাচ। আমরা সকলে কিন্তু জানি আমাদের যতগুলো সুপার মল আছে সেখানের মধ্যে খুশি মার্টে গেলে আমরা খুব স্বাচ্ছন্দ্য অনুভব করি, কারণ অনেক খোলামেলা পরিবেশ, অনেক ভ্যারাইটিস প্রোডাক্ট আমরা ওখানে পেয়ে যাই। তো এই চমৎকার উদ্যোগের জন্য একটা ধন্যবাদ জানাচ্ছি আমাদের ফর্মার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট গুলশানা আলী মহোদয়কে। Shubhashri, it's time to hear the beautiful voice and some few words from Mr. Ali Sabit, Team Leader Prism Bangladesh. I am requesting Mr. Ali Sabit, please say some words to this beautiful exhibition. Mr. Ali Sabit. Honorable Chief Guest, Mrs. Kamil Malik, Chairperson, Women Cooperative Society, Special Guest, Mrs. Shirley Hovik, Chairperson, Ponex CMB, and here we have with us another special guest, Mrs. Sabiha Nahar Begum, I believe one of the former founding members of CWCCI and a former member of Parliament. The presiding chair of today, Mrs. Abida Mustafa, the Senior Vice President of CWCCI,
Mrs. Rebecca Nasreen, Chairperson of CM SME Product Fair, all the Vice Presidents, Directors, members of CWCCI, all the women entrepreneurs attending this particular fair, a very good afternoon and assalamu alaikum. My sincere apologies for not being able to speak Bangla, so when it comes to language, among other things, I am very ignorant. I have been living for nearly 80, well, just over 8 years in Bangladesh, but I haven't been able to learn Bangla. My apologies. In fact, it's a great pleasure for me to be back to Chittagong again. And every time I come back, I realize that the activities of CWI gets bigger and bigger and gets enlarged. And that is thanks to all the president, vice presidents, directors, members, and you're doing actually a great job. I have been actually working in quite a number of countries. Normally I move around, but for some reason I managed to stay in Bangladesh for 8 years. But I have never seen any woman association like CWCCI, to be very honest with you. I mean, the amount of work you are doing is tremendous. And actually I got to know CWCCI with my first encounter was when I met Mrs. Monara Hakim Ali when she was the Senior Vice President of FPCCI around 7 years ago. And since then, through the projects I have been conducting as an EU-funded projects, we have been trying to do our best to provide them a small support as we can to CWCCI. But I don't think CWCCI will not need a lot of supports because you're all doing a great job. Just for your information, I think under the PRISM project we are also going to conduct a number of training programs at the end of February in some of the skill development. So this is also a great pleasure for me to be part of this particular project. 2020 was really a challenging year with the COVID. A lot of small and macro business enterprises were suffering, in particular the women entrepreneurs. But hopefully in 2021 things could change. And I really also need to commend the government of Bangladesh by taking a lot of actions in providing stimulus packages to the CMSMEs. Now 20,000 crore taka has been allocated, but unfortunately the banking sector hasn't been doing that well in order to disperse this particular stimulus package, particularly to the small and micro enterprise. But hopefully things will change in 2021. Just for your information, I don't know if you know that the government has also announced another package. 300 crore has been provided to SME Foundation. So I think this could also be a good help. And I strongly urge CWCCI to chase after this 300 crore from SME Foundation. And then another information, 100 crore has been provided to BISIC. I'm actually working in this project with BISIC. So 100 crore has also been provided to BISIC. So again, I strongly urge CWCCI to chase after BISIC in order to be able to get some loans, because financing, access to financing is a big issue. And I would like to end by congratulating CWCCI by organizing this event, and I hope that such events can be organized more often, because I believe, especially the small women entrepreneurs, they really need such events in order to be able, in fact, to sell their products, taking into account the challenging year we had in 2020. And I would like to end by thanking CWCCI for inviting me here, and it's always a great pleasure to be here in Chittagong.
and I always enjoy the hospitality here. And I wish all the participants a productive sales, and you can sell as much as you can. Thank you very much. Thank you so much for the beautiful words. Well, আমরা এখন চলে যাব আমাদের সেই মহেন্দ্র খনের দিকে, আমাদের আজকের আয়োজনের সম্মানিত প্রধান অতিথি, যিনি চমৎকার গুণে অধিকারী, যিনি যখন কথা বলেন আমরা সকলে মুগ্ধ হয়ে শুনতে থাকি। আমাদের আজকের আয়োজনের সম্মানিত প্রধান অতিথি মিসেস কামরুন মালিক, চেয়ারম্যান উইমেন কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড, সভাপতি বাংলাদেশ মহিলা সমিতি চট্টগ্রাম। একটি জোরে কাতারের মাধ্যমে ওনাকে কিছু বলার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। শুধু আমাদের আজকের আয়োজনে সম্মানিত প্রধান অতিথি। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ মাস্টার অফ সেরেমনি আপনার সুন্দর সুন্দর কথার জন্য। আজকে আমাদের এই সুন্দর যে মিলন মেলা, সেই মিলন মেলার প্রিসাইডিং অফিসার আবিদা মোস্তফা, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। বিশেষ অতিথি আসলেন মিস্টার আলী সাদের, প্রিজম বাংলাদেশ। থ্যাংক ইউ ফর কামিং। শিউলি ভৌমিক, পুরাক সিএমপি। মেলার চেয়ারম্যান হিসেবে আছেন রেবেকা নাসরিন, পরিচালক CWCCI। আরো আছেন আমাদের সাথে ফর্মার এমপি মিসেস সাবিহা নাহার মোসা। আমাদের সাথে আছেন ফর্মার ভাইস প্রেসিডেন্ট, আমার সময়ে যখন আমি প্রেসিডেন্ট ছিলাম আমরা একসাথে কাজ করেছি, মিসেস গুলশান আলী, এবং অন্যান্য ভাইস প্রেসিডেন্ট, পরিচালক, সদস্যবৃন্দ, প্রেস, মিডিয়া, হোটেল কর্তৃপক্ষ, ওমেন চেম্বারের সাথে যারা জড়িত সবাইকে আসসালামু আলাইকুম। আমি প্রথমেই একটু দুঃখ প্রকাশ করছি, আর একটু আসতে দেরি হয়েছে, বাট আমি দেরি করি নাই। আমাকে প্রেসিডেন্ট সাহেব সুদূর আমেরিকা থেকে এ পর্যন্ত 3 বার ফোন করেছেন। প্রথমে রিকোয়েস্ট করেছেন একটু সময় দেওয়ার জন্য। আমি বলেছি এটা তো আমার প্রাণের একটা জায়গা, এখানে আসলে আমার অনেক ভালো লাগে। তারপর উনি গতকাল আমাকে ফোন করে বলেছেন যে আপনি 11:30টায় পৌঁছলে হবে। সেই হিসাবে আমি এখানে 11:30টায় এসে পৌঁছেছি। জানি না অনেকে হয়তো সাংবাদিক বন্ধুরা অপেক্ষা করছেন, সরি ফর ডিলে। আমরা আমাদের উদ্যোক্তারা, আমাদের মেয়েরা, আপনারা জানেন প্রত্যেক বছর আমরা অনেক বড় করে একটা মেলা করি, কিন্তু আল্লাহর ইচ্ছা এই কোভিড-19 আমাদের থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে। তাই আজকে আমাদের প্রেসিডেন্টকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। উনি হোটেল আগ্রাবাদে আমাদের উদ্যোক্তাদের জন্য 5 দিন ব্যাপী এই মেলার আয়োজন করে দিয়েছেন। আমাদের এই ছোট ছোট উদ্যোক্তা, বড় উদ্যোক্তা, আমাদের মেম্বাররা সারা বছর বেঁচে বসে থাকে কখন আমরা মেলা করব। মেলা মানে শুধু কেনা বিক্রয় লাভ না, ওখানে একটা আমাদের মিলন মেলা হয়। সবাই সারাদিন এসে বসে থাকে, নিজের কাজকর্ম ফেলে সারাদিন এসে বসে থাকে। আমি আমার ছোট ছোট উদ্যোক্তা যারা আছেন ওনাদেরকে বলবো আপনারা দুঃখ করবেন না, এটা শুধু আমাদের জন্য আসা নাই, পুরা বিশ্ব। আপনারা অনেকেই জানেন আমরা বাংলাদেশ, বিশেষ করে চট্টগ্রাম, আমরা অনেক ভালো আছি। আমেরিকায় যেখানে প্রত্যেক দিন 10 থেকে 12,000 লোক মারা যাচ্ছে, ইন্ডিয়াতে, ইউরোপে অনেক অনেক লোক মারা যাচ্ছে। আমাদের উপর আল্লাহর রহমত আছে, সেই হিসাবে আমরা অনেক অনেক ভালো আছি। আমরা কালকে টিকা নিয়েছি। আমি বলবো
আপনারা যারা 40-এর ঊর্ধ্বে সবাই টিকে নিয়ে নেন। আমার ফ্যামিলিতে যারা 40-এর ঊর্ধ্বে আমরা সবাই টিকে নিয়ে নিয়েছি, কোনো ব্যথা নাই, কোনো কিচ্ছু নাই, আলহামদুলিল্লাহ, কোনো সাইড এফেক্ট নাই, আমরা খুব ভালো আছি। একটা কথা মনে রাখবেন, চায়নার বিশিষ্ট শিল্পপতি জ্যাক মা বলেছেন 1920 সালটা আমরা চিন্তা করব না, আমাদের কি ব্যবসা হলো, আমাদের অনেকের চাকরি চলে গেছে, ব্যবসা নাই, আমরা এগুলি নিয়ে কোনো চিন্তা করবো না, আমাদের লাভ কি হলো। শুধু মনে রাখবেন 1920 সালটা যদি আমরা বেঁচে যাই, সেইটাই হলো সবচেয়ে বড় মুনাফা। আল্লাহর কাছে শুকর করবেন। আমরা এর মধ্যে আমাদের অনেক আত্মীয় স্বজনকে হারিয়েছি, অনেক পরিচিতকে হারিয়েছি, কিন্তু দুঃখ লাগে, একজন কাছের লোক মারা গেলে যেতে পারি না, একজন অসুস্থ হলে যেতে পারি না, হসপিটালে আছে যেতে পারি না। তারপরও এটা কিন্তু আল্লাহর পরীক্ষা, আল্লাহর উপর কারো হাত নাই, আমাদের এটাই মেনে নিতে হবে। আপনারা জানেন এখন মেডিসিনের শহর সুইজারল্যান্ড অসহায়, প্রযুক্তির শহর জার্মানি নিরুপায়, মানবতার শহর ইটালি কাঁদছে, ক্ষমতার শহর আমেরিকা দিশেহারা। সৃষ্টিকর্তা, তুমি একমাত্র পারো সবাইকে বাঁচাতে। তোমার কাছেই আমরা গুনাহ মাপ চাইবো, তোমার কাছেই বলবো তুমি আমাদেরকে এই কোভিড-19 থেকে রক্ষা করো। 20 সাল আমাদেরকে যেভাবে বিষের মতো নিয়ে এসেছিল, আমরা অনেকটা কাটিয়ে উঠেছি, এখন মৃত্যুর সংখ্যা অনেক অনেক কমে গেছে। আপনারা ইনজেকশন দিলেও মাস্ক পরে থাকবেন। আমি যে আজকে এখানে কথা বলছি, আমাদের আজাদের সোহেল সাহেব আমাকে বলছে মাস্কটা খুলেন ম্যাডাম, বাট যখন ব্যাপারে আমার ছেলে মেয়েরা ছবি দেখবে ওরা আমার উপর রেগে যায়, কেন মাস্ক খুলেছ? ইনজেকশন নিলেও কিন্তু মাস্ক পরতে হবে। আমাদের এখন চেহারা সুন্দর দেখার সময় নেই, আগে বেঁচে থাকার সময়। আমরা বেঁচে থাকতে চাই, আমরা সবার জন্য, আপনাদের জন্য, মানুষের জন্য, দেশের জন্য আমরা বেঁচে থাকতে চাই। ওমেন চেম্বারের সাথে আমার আত্মার সম্পর্ক, আমি আপনাদেরকে অনেক অনেক ভালোবাসি। আপনারা ছোটখাটো যেই আজকে যে ব্যবসা নিয়ে এসেছেন, আপনারা এটা নিয়ে একদিন অনেক অনেক বড় হবেন। সাহস হারাবেন না, আল্লাহকে ধরে রাখেন, আমরা আবার আগের জায়গায় ফিরে যাব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের পরীক্ষা করছেন, আমরা অনেক গুনাহ করেছি, আমার মনে হয় এটা আমাদের গুনার ফল। তো সেই হিসাবে আপনারা সবাই জানেন আমরা চট্টগ্রামের লোকেরা অনেক ভালো আছি, আমাদের ইমিউন সিস্টেম অনেক ভালো। মালিক সাহেব একটা সুন্দর কথা বলেন, ব্যবসায়ীরা আমাদেরকে এত ভেজাল খাইয়েছে, সেই ভেজালের জন্য আমরা বেঁচে গেছি। ইউরোপ আমেরিকা ওরা ভালো জিনিস খেয়ে খেয়ে ওরা বাঁচতে পারে নাই, কিন্তু আমাদের উনি ওদিন বলছিলেন এই ব্যবসায়ীদের জন্য আমরা একটা মিলাদ পরে দোয়া করা উচিত। আমরা যদি আজকে এত ভেজাল না খেতাম, হয়তো আমরাও বাঁচতে পারতাম না। সব আল্লাহর ইচ্ছা, আল্লাহ চাইলে সব পারে। আর আপনারা যারা আজকে এসেছেন 4 দিন ধরে ব্যবসা করছেন, আমি চাইবো আপনারা সুন্দরভাবে আপনাদের ব্যবসা করে যাবেন। ওই যে বললাম, আগে বেঁচে থাকার চেষ্টা করবেন, কত টাকা লাভ করলেন সেটা হিসাব করবেন না, যদি বেঁচে থাকেন সেটা অনেক বেশি মুনাফা মনে করবেন। যতই দুঃখ আসুক, যতই কষ্ট আসুক, মনে সাহস রাখবেন। আর একটা কথা আমি আপনাদেরকে বলবো, আমরা কয়েকদিন আগে মা ও শিশু হাসপাতালে একটা ক্যান্সারের 2টা ফ্লোর আমরা নিয়েছি, একটা বিল্ডিং করার আমাদের প্ল্যান আছে, অলরেডি কিছু কাজ হয়ে গেছে। ওখানে আমাদের মন্ত্রী সাহেব জাভেদ সাহেব 5 কোটি টাকা দেওয়ার একটা আমাদেরকে বলেছেন দেবেন। আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা আছেন, যারা 1 টাকা, 5 টাকা, 10 টাকা দিয়ে এই ক্যান্সার রোগীদের জন্য এগিয়ে আসুন। আমরা চাই চট্টগ্রামে একটা ক্যান্সার হাসপাতাল
আপনারা জানেন ক্যান্সার মানে যার ক্যান্সার হয়েছে সে 90% শেষ, ওনার মনে করে যে আমি আর বাঁচবো না, শেষ। কিন্তু আমরা এখন আল্লাহ আমাদেরকে সেই সুযোগ দিয়েছে, চিকিৎসা এসেছে। আপনারা যদি ক্যান্সার রোগীদের জন্য 1 টাকা করেও দেন সেটাও আমরা নেব। যে যেরকম পারেন 10 টাকা 5 টাকা নিয়ে আপনারা এগিয়ে আসেন, কারণ আমরা চাই না এই ক্যান্সারে আর কেউ মারা যায়। আমি এই যে আজকে এখানে আসলাম শুধু প্রধান অতিথি হিসাবে না, আপনাদেরকে দেখবো, আপনাদের সাথে কথা বলবো, সেটা আমার অনেক বড় আনন্দ। আমরা আপনাদের সাথে কাজ করি, কিন্তু গত 1 বছর আমাদের সব মিটিং গুলি স্থবির হয়ে গেছে। আমরা সব জায়গায়, শুধু এখানে না, আমরা লায়ন্সে মানে যতগুলো আমাদের আছে আমরা ভার্চুয়াল মিটিং করে যাচ্ছি, ফিজিক্যাল ভাবে আমরা মিটিং করি নাই। এখন আস্তে আস্তে শুরু করছি। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে এই রোগ থেকে মুক্তি দেয়, আমরা যেন সবাই বেঁচে থাকি, মানুষের সেবা করতে পারি, সত্যিকারের মানুষ হতে পারি, কাউকে কেউ যেন হিংসা না করি, মানুষকে ভালোবাসতে পারি, আমাদের দেশকে ভালোবাসতে পারি। যতই দুঃখ কষ্ট আসুক সবসময় সাহস রাখবেন, মুখে হাসি রাখবেন। আপনার হাসি দিয়ে পৃথিবীকে পরিবর্তন করেন, কিন্তু পৃথিবীকে আপনার হাসি পরিবর্তন করতে দেবেন না। সবসময় হাসি মুখে থাকবেন, কারণ আমরা চাই দুঃখ কষ্ট নিয়ে আমি বসে থাকলে কোনো লাভ হবে না। আমাদেরকে ভালো থাকতে হবে, আল্লাহর কাছে দোয়া চাইতে হবে, গুনাহ মাফ চাইতে হবে। একমাত্র সৃষ্টিকর্তা পারে এই অভিশাপ থেকে মুক্তি দিতে। এখনো কিন্তু লন্ডনে লকডাউন, ইউরোপিয়ান আমেরিকার অনেক জায়গায় লকডাউন, কিন্তু আমরা সেই হিসেবে অনেক ভালো আছি। সামনে আমাদের যে বোনেরা আছেন, রেখা আলম আছেন, নিশাত ইমরান, জেসমিন, যারা আছেন, আবিদা মুস্তাফা এবং আমাদের সাথে যারা আছেন, সবাইকে আমি অনেক অনেক অন্তর থেকে অন্তরের স্তর থেকে ভালোবাসা জানাই। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন মানুষের জন্য কাজ করতে পারি। যতদিন বেঁচে থাকবো যেন দুস্থ মানুষের পাশে দাঁড়াতে পারি, দুস্থ মানুষের জন্য কাজ করতে পারি। আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ। আবার দেখা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন। আপনারা আমাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন, সেই সাথে গিফট দিয়েছেন। আপনাদের জীবন ফুলের মতো সুন্দর হোক, সুবাসিত হোক। আপনারা ফুলের গন্ধ দিয়ে মানুষকে ভালোবাসবেন, মানুষকে খুশি রাখবেন, কারো সাথে হিংসা করবেন না। আমরা সবাই মানুষ, আজকে আছি কালকে নাই, সুতরাং সেই কথা মনে রাখবেন। আমরা মানুষকে ভালোবাসবো, দেশকে ভালোবাসবো। এই ওমেন চেম্বারের জয় হোক। আর আমাদের ফাউন্ডার প্রেসিডেন্ট মিসেস মনোয়ারা হাকিম আলী, যিনি আজকে এই হোটেল আগ্রাবাদে এই মেলাটা করার সুযোগ দিয়েছেন, ওনার জন্য সবাই, আমি ওনাকে বলেছি উনি খুব তাড়াতাড়ি ফিরে আসবেন। ওনার জন্য, ওনার পরিবারের জন্য সবাই দোয়া করবেন, উনি যেন সুস্থ থাকেন, আবার যেন আমাদের মাঝে ফিরে আসতে পারেন। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ। একদম সঠিক বলেছিলাম, যার কথা শুনে আমরা সবাই মুগ্ধ হয়ে প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু আমরা শুনতে থাকি। অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের আয়োজনের সম্মানিত প্রধান অতিথি আপনাকে। সুপ্রসুধী, এই পর্যায়ে সভাপতির বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ করছি আমাদের আজকের আয়োজনের সম্মানিত সভাপতি মিসেস জাবিদা মুস্তাফা, প্রেসিডেন্ট ইনচার্জ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, CWCCI। থ্যাংক ইউ স্মিতা। 5 দিন ব্যাপী আয়োজিত এই ক্ষুদ্র, অতি ক্ষুদ্র, মাঝারি উদ্যোক্তাদের জন্য যে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেওয়ার জন্য যে 5 দিনের এই মেলা, তার ওনার মধ্যে আছে প্রধান অতিথি হিসাবে মিসেস কামরুন মালেক, চেয়ারম্যান উইমেন কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড, সভাপতি বাংলাদেশ মহিলা সমিতি, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আলী সাবেদ, টিম লিডার, প্রিজম। উনি কিন্তু অনেক বছর থেকে আমাদের সাথে আছেন, সবসময় আমাদেরকে অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন, আমাদের সাথে রেখে উনি অনেক ট্রেনিং করিয়েছেন। সেই জন্য উনি আজকে আসতে আমরা অনেকে জানাচ্ছি আমাদের আন্তরিক ধন্যবাদ। আরো আছেন বিশেষ অতিথি হিসাবে পুনাকের সহসভানেত্রী শিউলি ভৌমিক,
এবং মঞ্চে আরো উপস্থিত আছেন যিনি প্রাক্তন সংসদ সদস্য থাকাকালেও যখনই আমরা ওনাকে দেখেছি উনি আমাদের কাছে হাজির হয়েছেন এবং অনেক জায়গায় সাহায্য সহযোগিতা দিয়ে আসছেন। এবং আমার সামনে আছেন পুনাকের সেক্রেটারি অ্যাডভোকেট সানাওয়ারা সুলতানা এবং আমাদের ভাইস প্রেসিডেন্ট রেখা আলম, ভাইস প্রেসিডেন্ট নিশাত ইমরান এবং ফর্মার ভাইস প্রেসিডেন্ট গুলশান আলী, ফর্মার ভাইস প্রেসিডেন্ট জেসমিন আপা এবং আমাদের যারা আজকে এই মেলাটাকে সফল করার জন্য যারা আজকে তাদেরকে আমরা এখানে এনে আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি এবং তাদের জন্য যাদের আর্থিক যে ক্ষতি সেই ক্ষতিটা যেন তারা কাটিয়ে উঠতে পারে আজকের এই আয়োজন ওদেরকে এবং এখানে যারা আমাদের সদস্যরা যারা সবাই অক্লান্ত পরিশ্রম করছে, কেউ শ্রম দিয়ে কেউ আর্থিক দিয়ে যেভাবে পেরেছে, তাহলে আজকে আমাদের এই মেলা করা কখনো সম্ভব ছিল না। তারা এবং সম্মানিত সাংবাদিক বৃন্দ, ফটোগ্রাফার, মিডিয়া বৃন্দ, আসসালামু আলাইকুম। আমার উমেন চেম্বারের কর্মকর্তা বৃন্দ কিন্তু অনেক কাজ করে, ওদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি এই আমাদের সাথে এই কাজ করে যাওয়ার জন্য। আমরা নারী আমরাও বলা, এই কথা আমাদের সাজে না। এখন আমাদের বড় অর্জন হলো আল্লাহ তাআলা দিয়েছেন, আমরা মা, আমরা যে সন্তান জন্মদান করি সেটা আল্লাহ তাআলার একটা বড় রহমত। কেন ওদেরকে আমরা শিক্ষা দিয়ে ওদের ভবিষ্যৎ দেখাতে পারি, তাহলে আমরা কেন বলা হব? আমরা যদি আমাদের যে আপা বললেন, এই পুনাকের আপা, উনি বললেন যে আমার দক্ষতা, এই দক্ষতা এবং শিক্ষা এবং আমাদের লক্ষ্য দিয়ে যদি আমরা কাজ করে যাই, আমরা কখনো আমরা পিছিয়ে পড়তে পারি না। হ্যাঁ, আমাদেরকে অনেক সংগ্রাম করে এই জায়গায় আসতে হয়েছে, অনেক একটা শৃঙ্খলার মধ্যে আমাদেরকে আটকে রাখা হয়েছিল অনেক আগে, তারপর অনেক আন্দোলন থেকে আমরা বেরিয়ে এই জায়গাটা এসেছি, এটা আল্লাহর কাছে রহমত। আর আজকে যে আমরা এত বড় একটা অনুষ্ঠান করতে পেরেছি, যার পিছনে যার কথা না বললেই আমাদের এই চিটাগং উমেন চেম্বার অফ কমার্স স্টেটে কোনো সাফল্য দেখাতে পারবো না। উনি হলেন আমাদের ডাইনামিক প্রেসিডেন্ট মিসেস মনোয়ারা হাকিম আলী। উনি আমাদেরকে নারীদের ব্যবসার জন্য এই প্ল্যাটফর্মটা তৈরি করে দিয়েছেন। তারপরেও উনি আমাদেরকে প্রতিটা পদে পদে এই যে মেলাটা করবে, এই যে মেয়েরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, ওরা যে প্রণোদনা পাচ্ছে না, কোনো ব্যাংক থেকে সাহায্য পাচ্ছে না, উনি অনেক চেষ্টা করে এই মেলাটা করেছেন এবং রাত দিন আমাকে কোনো সময় রাতে 1টাও ফোন করেছে, সকালে 6টাও ফোন করতেছে, কিভাবে আমরা এই অনুষ্ঠানটা করে যাব। হোটেল আগ্রা শেষে উনি বললেন যে ওদের জন্য হোটেল আগ্রাবাদটা করে দিই। তো এটাই তো ওনার অনেকটা বড় অবদান যে এখানে আজকে আমাদের মেয়েরা তাদের পণ্য বিক্রির জন্য এখানে আসতে পেরেছে। আর আমাদের কামরুল মালিক যিনি আমাদেরকে সবসময় আছেন, আমাদের সবসময় সহযোগী উনি ছিলেন, উনি যে কথাগুলো বললেন যেটা কোভিড, এই কোভিডে আমাদেরকে কিভাবে উতরাতে হবে সেটা আমরা জানি। আমরা কিন্তু স্বাস্থ্যবিধি মেনেই 5 দিন এই অনুষ্ঠানটা করে যাচ্ছি। আপনারা সবাই স্বাস্থ্যবিধি মানবেন, নিজেকে সুরক্ষা রাখবেন, দেশকে সুরক্ষা রাখবেন। আর আপনারা যারা আজকে উপস্থিত হয়েছেন তাদের সবার উপস্থিতিতে আজকে আমাদের যে অনুষ্ঠানটা হবে তার জন্য সবাইকে জানাচ্ছি আমার ধন্যবাদ। সবাই তো সব বলে গেছে, আমার তো আর কিছু বলার নেই। তবে আমি আজিজ সাহেবের একটু কিছু বলতে চাই যে this COVID situation, your presence is highly appreciated and we are honored. In future, we work together in this COVID situation for our existence. Thank you very much. ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ আমাদের সভাপতি আবিদা মোস্তফা ম্যাডাম, প্রেসিডেন্ট ইনচার্জ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সিডব্লিউসিসি আপনাকে। সুপ্রিয় সুধী, 10 থেকে 14 ফেব্রুয়ারি 5 দিন ব্যাপী বিক্রয় এবং প্রদর্শনী, সিএমএসএমই নারী উদ্যোক্তাদের তৈরি পণ্যের বিক্রয় ও প্রদর্শনী, এই যে চমৎকার একটি আয়োজন নিয়ে নিল এবং একটা বছর পরে বলতে গেলে আমরা সাহস করে আয়োজনটি করেছি। এখন সেই আয়োজনের আমরা শুভ উদ্বোধনের দিকে এগিয়ে যাচ্ছি। আমি মঞ্চে ডেকে নিব
আমাদের ভাইস প্রেসিডেন্টদেরকে আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। রেখা আলম ভাইস প্রেসিডেন্ট, নিশাত ইমরান ভাইস প্রেসিডেন্ট এবং একই সাথে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি কাজী তুহিনা আক্তার, কো চেয়ারম্যান অফ CWCCI। আমি অনুরোধ করছি মঞ্চে চলে আসার জন্য। কাজী তুহিনা আক্তার, কো চেয়ারম্যান অফ CWCCI, আমাদের ফর্মার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আমরা দেখতে পাচ্ছি। যারা আছেন তাদেরকে অনুরোধ করবো আমি মঞ্চের দিকে চলে আসার জন্য। আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকে আজকের সম্মানিত প্রধান অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং CWCCI এর সকল কাজী তুহিনা আক্তার, কো চেয়ারম্যান, আপনি যেখানে আছেন আপনার দৃষ্টি আকর্ষণ করছি। কাজী তুহিনা আক্তার আপনার দৃষ্টি আকর্ষণ করছি এবং মঞ্চের দিকে চলে আসার জন্য অনুরোধ করছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের মেলা উদ্বোধনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর অন্যান্য প্রোগ্রাম গুলো আমরা দেখে একটা আর্টিফিশিয়াল ফিগার থাকে বা একটা রিবন থাকে, রিবন কাঠের মধ্য দিয়ে, কিন্তু আমরা একটা সুন্দর ফুলের মধ্য দিয়ে যাচ্ছি। আমরা একটা সুন্দর গাঁদা ফুল দিয়ে সুন্দর করে সাজানো একটা চমৎকার ফলক আমি বলবো। সেই ফলক কাটিং এর মধ্য দিয়ে আমাদের 10 থেকে 14 ফেব্রুয়ারি 5 দিন ব্যাপী বিক্রয় ও প্রদর্শনীর শুভ উদ্বোধনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের সম্মানিত প্রধান অতিথি এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং CWCCI মেম্বার্সরা সকলে দাঁড়িয়ে সেই মাহেন্দ্রক্ষণের জন্য আমরা অপেক্ষা করছি, কখন আমরা ফিতা কাটবো এবং কাটার মধ্য দিয়ে শুরু হয়ে যাবে এই বিক্রয় এবং প্রদর্শনী মেলা। So ready? 1, 2, 3 এবং উদ্বোধন হয়ে গেল CMSE নারী উদ্যোক্তাদের তৈরি পণ্যের বিক্রয় এবং প্রদর্শনী। আমি সকলকে অনুরোধ করছি আমাদের চমৎকার আয়োজনটিতে শরীক হওয়ার জন্য এবং আমাদের বেলুন উড়ানোর একটা ব্যবস্থা আছে। আমি অনুরোধ করবো আমাদের আজকের আয়োজনের সম্মানিত সভাপতিকে, অনুরোধ করবো আমাদের আজকের আয়োজনের প্রধান অতিথি এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ নিয়ে আমরা একটু বাইরে চলে যাব। আমাদের ওখানে